নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2024 সালে। ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এই মাসে হচ্ছে 29 দিন, মানে 28 দিনে, যেহেতু এটা লিপ ইয়ার। সুতরাং এই মাসেই অনেকগুলো গ্রহ তার ঘর পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করবে। তার উপরে বেস করে কিছু রাশি বা প্রত্যেক রাশির উপরে কিছু ভালো মন্দ এফেক্ট হবে, সেটা নিয়ে আজ আলোচনা করব। তার আগে এবার বলে রাখি, অবশ্যই আপনারা প্রত্যেকেই হয়তো আমার কমেন্টসে হয়তো বলছেন কোনটা কীভাবে জানতে চাইছেন, বা হয়তো অনেকে বলছেন যে আমার এইটারই আমার বিয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা। আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসেছি। আপনাদের ডেট অফ বার্থটা, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 8910973325, ওখানে আপনার ডেট অফ বার্থটা, প্লেস অফ বার্থটা, টাইম অফ বার্থটা লিখে দেবেন এবং হাতের ছবিটা, আপনার পরিষ্কার নামটা, আপনি যদি মহিলা হন আপনার মায়ের নামটা, আর পুরুষ যদি হন আপনার বাবার নামটা লিখে দেবেন। যে কোনো একটা মেন প্রশ্ন আপনি করে দেবেন, সেই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামেই দিয়ে দেবো। যে কোনো একটা টোটালটা ফ্রি অফ কস্টে দেবো, সেটা একদম আপনাদের এই উদ্দেশ্যে বলছি। যারা কমেন্টসে দিচ্ছেন অবশ্যই কমেন্টসে লিখলে কোনো অসুবিধা, কমেন্টসে যেরকম কমেন্টস দিচ্ছেন, যা করছেন কোনো অসুবিধা, ভালো মন্দ যা লিখছেন। কিন্তু আপনাদের যারা প্রচণ্ড দরকার, যে কোনো যেটা আপনাদের খুব এসেন্সিয়াল একটা প্রশ্ন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা পুরো ফ্রি অফ কস্টে করে একটাই প্রশ্ন উত্তর দেবো। কিন্তু ডিটেলে জানতে গেলে আমার কাছে সেটা পেয়েবল হবে, কিন্তু একটা ফ্রি অফ কস্টে আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। যেখান দিয়ে দেখছেন সেই প্রশ্নের উত্তরটা আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। 8910973325, ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে দিয়ে দেবেন। আর আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা লিখে দেবেন। আর আপনার নিজের নামটা একদম পরিষ্কার ক্লিয়ার নামটা, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যদি হন বাবার নামটা দেবেন, মেয়ে যদি হন মায়ের নামটা দেবেন। আর অবশ্যই দুটো হাতের পামের ছবি দুটো দেবেন, ডান হাত বা হাত, ছেলে মেয়ে নির্বিশেষে ছবিটা দেবেন। তাহলে আপনাদের টু দ্য পয়েন্ট উত্তরটা খুব ভালো ক্লিয়ার পাবেন। এটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্টে, আমি মিডিয়াতে বসেই দিয়ে দেবো আপনাদেরকে। এটার জন্য আপনাদের কোনো পে করতে, কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে ডেট অফ বার্থটা দেবেন। আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার জন্য হোক, আপনার ওয়াইফের জন্য, যার জন্য, যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দেবো। এবার বলি যে ট্রানজিট বলতে সূর্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে। অর্থাৎ মঙ্গলবার 3:54, দুপুর 3:54 মকর ছেড়ে কুম্ভে যাবে। বুধ যাবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার 2:29, দুপুর 2:29 মকরে প্রবেশ করবে। এবং এই বুধই আবার 20 তারিখ, মানে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এই বুধই আবার 20 তারিখে মানে মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গলবার, সেটা সকাল 6:07। মঙ্গল 5ই ফেব্রুয়ারি সোমবার রাত্রি 9:56 মকরে ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে। শুক্র কি করবে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি সোমবার সকাল 5টার সময় ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে। আর শনি অস্ত যাবে, কবে অস্ত যাবে? 11ই ফেব্রুয়ারি অস্ত যাবে, আপ টু 18ই মার্চ পর্যন্ত। শনি অস্ত। এই শনি অস্ত যাওয়াতেও আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে কোন কোন রাশি ভালো হবে। এমনকি বৃহস্পতি কিন্তু 3 ফেব্রুয়ারি সে অশ্বিনী নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। কিন্তু সে ঘর কিন্তু চেঞ্জ করছে, নক্ষত্র চেঞ্জ। বৃহস্পতির মধ্যে মেষ রাশিতে বসে মেষ রাশিতেই থাকবে আপ টু মে মাস পর্যন্ত, কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। আর চন্দ্র কি হবে? চন্দ্র 1 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে 2:32, মানে দুপুর 2:32 তুলা রাশিতে প্রবেশ করবে। কন্যা থেকে তুলায় প্রবেশ, আড়াই দিন অন্তত চন্দ্রের চেঞ্জ হয় না, এটা তো কুইক মুভিং প্ল্যান সবাই কম বেশি জানেন। এর উপরে বেস করে 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমার আলোচনার বিষয়বস্তু আছে। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির এই মাসটা কেমন যা, আর 11টা রাশির মতো আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, কেননা এতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে। এমনকি বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন মেশেই থাকবে, কিন্তু নক্ষত্র তার পরিবর্তন হওয়াতে আপনার ক্ষেত্রেও কিছু পজিটিভ নেগেটিভ দিয়েই সারা মাসটা চলবে। এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল বিচারে, যে এত আমার যারা নিয়মিত ভিউয়ার্স, যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন, তারা কিন্তু জানেন আমি এটা ওভারঅল ডিসকাশন করি এবং অনেকাংশ আপনার সাথে মেলে।
কিন্তু একদম ইন্ডিভিজুয়াল আপনারটা দেখানোর জন্য অবশ্যই সেটা পেয়েবেল যদি ইন ডিটেল একদম জানতে চান। কিন্তু একটা প্রশ্ন আপনাদের আমি করেছি এই সিস্টেমে, কেন আপনাদের যারা অনেকে আসতে পারছেন না, একটা প্রশ্ন যে দূরান্ত থেকে করুন, একটা প্রশ্ন আমাকে করতে পারেন হোয়াটসঅ্যাপে, সেটা আপনি লিখে দেবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 8910723257, আপনার প্রশ্নটা লিখে দেবেন এবং কি আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা লিখবেন, আপনার নিজের নামটা বা যার সম্বন্ধে জানতে চাইছেন তার নামটা, তার ডেট অফ বার্থটা দেবেন, তার প্লেস অফ বার্থ দেবেন এবং তার বাবা মার নামটা দেবেন। আর যদি সম্ভব হয় হাতের তালুর ছবি দুটো দেবেন, যদি সম্ভব হয় হাতের তালুর ছবি, তাহলে অনেক বেশি প্রমিনেন্ট ইয়েটা দিতে পারবো, উত্তরটা আমি দিতে পারবো, অনেক ভালো প্রেডিকশনটা আপনাদেরকে দিতে। কিন্তু একটা প্রশ্ন দেবেন যেটা আপনার খুব কার্যকরী প্রশ্ন, সেটাই দেবেন। কিন্তু কেউ বাচ্চলকে কোনো প্রশ্ন করবেন না দয়া করে, কারণ অনেকেই প্রয়োজন থাকে একটা প্রশ্ন হয়তো জানা যাবে কোনো অ্যাস্ট্রোলজি যেতে পারছেন অনেক পরিস্থিতির জন্য, অনেক দূরের দূরান্ত থেকে। অবশ্যই আপনার প্রশ্নের সেই উত্তরটা আমি অবশ্যই এই অনলাইনে মিডিয়াতে বসেই দিয়ে দেবো, একদম অপেক্ষা করে, একদম টু দা পয়েন্ট, এবং ভালো উত্তরই দেবো, একদম আপনাদের মন মতো ভাবেই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে বলি যে এই মাসটা আপনাদের জন্য কেমন যায়। প্রথমে আসি, আমি প্রথমে বলি অর্থ না থাকলে কিছুই হয় না, যে পুরুষ আর মহিলা নির্বিশেষে। আমি অর্থনৈতিক সিচুয়েশনটা দিয়ে আপনাদের প্রোগ্রামটা স্টার্ট করি। অনেক পরিশ্রম করেও হয়তো এই মাসটা আপনার ঠিক মন মতো ইনকাম না হতে পারে মাসের প্রথম দিকটা, যেটা প্রথমেই বললাম, মানে দুরকম ভাবে যাবে। 1 তারিখ থেকে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু এরকম একটা চাপের মধ্যে থাকতে হতে পারে। এমনকি খরচও কিন্তু আপনার বাড়বে, অর্থাৎ ইনকাম হলেও এতটাই খরচ হবে, সেভিংসটা খুব কম হবে। এই সপ্তাহে বা এই মাসটায় আপনাকে, মাসের প্রথম দিকটা আপনাকে, আপনার যে নিজস্ব কোনো গাড়ি থাকে, 2 হুইলার বা 4 হুইলার, তার রিপেয়ার করতে বা সেটা কোনো কেস খেয়ে গেছে বা কোনো ইয়ে করতে, আপনার কি বলবো, অয়েলিং করতে হয়তো কোনো আপনার কোনো খরচ হতে পারে। এবং কি আপনার হয়তো, আপনি যে ব্যবসা বাড়িটা হয়তো রিমডেলিং করলেন বা আপনার রিপেয়ার করতে, এতে কিন্তু খরচ হতে পারে। আপনি হয়তো ইলেকট্রনিক্স আইটেম বা এরকম কিছু নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল, সেটা কিনতে বা রিপেয়ার করতে আপনার কিন্তু খরচ হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই যেহেতু আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল যোগ থাকে, কেন যেহেতু এই মাসে আপনার মালব্য যোগ তৈরি হবে, সেটা কিন্তু 12 তারিখের পর থেকে সময়টা আপনার অনেকটা ফেভারে আসবে। আপনার অর্থনৈতিক সিচুয়েশনটি নিয়ে মাসের প্রথম দিকে একটু টেনশন থাকবে, অস্থিরতা থাকবে, কেন সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠবেন। অর্থ রোজগারের জন্য আপনাকে একটু হয়তো দূরে যেতে হতে পারে, হয়তো কোনো পুলিশি কেস খেতে পারেন বা ট্রাফিক কেস খেতে পারেন, গাড়িটা নিয়ে হয়তো চালান কাটতে এর জন্য খরচ হতে পারে, কারোর সাথে আপনার বাদানুবাদ হতে পারে। কিন্তু 13 তারিখের পথে, যেটা বারবার রিপিটেডলি বলছি, 1 থেকে 12 তারিখ পর্যন্ত নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন। 13 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে অনেকটা ফেভারে আসবে। হয়তো দেখা গেলো যে কাজগুলো আপনার আটকে যাচ্ছিল বা ইনকামটা অনেকটা হচ্ছিল না বা আটকে যাচ্ছে, বারবার আপনি নক করে টাকাটা পাচ্ছিলেন না 12 তারিখের পর্যন্ত, 1 থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত, 13-14 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। কেন শুক্র তখন মকরে যাচ্ছে। আপনার যে আমি ইন্ট্রোতে দিয়েছি সেটা দেখবেন যে প্রত্যেক ট্রানজেকশন, সেটাই বলছি। তার জন্য কিন্তু আপনি আটকে থাকা অর্থ কিন্তু পাবেন এবং আপনার মানসিক একটা স্থিরতাও আসবে। নতুন কোনো চুক্তি হতে পারে, বড় কোনো লাভ হতে পারে, কোনো আটকে থাকা অর্থ পাবেন যেটা বললাম। এমনকি আপনার সরকারি যোজনা থেকে আটকে থাকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন, বা আপনি যে পেনশন হোল্ডার বা এরকম সরকারি জায়গাতে কোনো টাকা পাবেন এরকম যে অনেকদিন আটকে ছিল, এই সময় কিন্তু সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে। শরীরটা নিয়ে একটু বলি, এই সময় কিন্তু আপনার অর্থাৎ মাসের শেষের দিকটা করে শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে গ্যাস অম্বলের প্রবলেম, পেটের প্রবলেম, এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন। এমনকি ইউরিনাল কোনো ট্রাবল হতে পারে। দেখবেন মাঝে মাঝে আপনার কোমরে যন্ত্রণা হবে, হাঁটুতে যন্ত্রণা, শরীরের মধ্যে লেথার্জি ভাব আসবে, ভীষণ ইরিটেটেড হয়ে যাবেন, একটু চুলকানি হবে বা চুলটা উঠে যেতে পারে, বা লোকের সাথে মাঝে মাঝে একটু বাঁধানোর মধ্যে যে আপনার প্রেশারটা হাই হয়ে যেতে পারে। এর জন্য মানে গলা নিয়ে একটু প্রবলেম, বা ধরুন হঠাৎ ভুল কিছু খেয়ে নেবে, এক্সট্রা কিছু খেয়ে নেবে, পেটে একটু প্রবলেম বা একটু ডিহাইড্রেশন হয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু শরীরটাকে কন্ট্রোল রাখতে গেলে আপনাকে খুব চলাফেরা বা খাদ্য খাতে নিজেকে অনেক কনসাস থাকতে হবে। এবার বলি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলিতে আপনার ফ্যামিলি, আপনি বিবাহিত বা আনম্যারিডও যদি হন, ফ্যামিলি লোকেদের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে হয়তো কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন,
কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন, কোনো গেট টুগেদারে যেতে পারেন, কোনো ডিনারে যেতে পারেন, এরকম কোনো প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করতে। কিন্তু একটা কথা বলছি, বেশি খাওয়া দাওয়া বা বেশি নিজেকে এক্সপ্রেস করবেন না। বেশি এক্সপোজ করলে অনেকে আপনাকে অন্যরকম ভুল বুঝে ফেলবে, কেননা আপনার মধ্যে একটা ভীষণ মানে মনের মতো লোক পায়, তার কাছে অনেক কিছু ওপেন করে, তখন সেটা ব্ল্যাকমেলিংয়ের ব্যাপারটা এসে যায়। এটা কিন্তু সাবধান। সুতরাং আপনাকে যেখানেই যান নিজেকে একটু রিজার্ভ করে রাখতে হবে। কোনো অনুষ্ঠানে গেলে খাবারটা কন্ট্রোলে রাখতে হবে এবং চলাফেরাতেও নিজেকে একটু অনেকটা রিজার্ভে রাখতে হবে। সন্তানের ক্ষেত্রে বলি, যদি আপনি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে, সন্তান কিন্তু পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার সাথে কিন্তু একটু মতভেদ হতে পারে। এবং টিচারদের সাথে দেখা গেল একটু আর্গুমেন্ট করে ফেললে, দেখা হলো পড়াশোনা সে করছে ঠিকই, তার টিচারের সাথে একটু বাদানুবাদ, টিচার দেখা যেটা পড়াচ্ছে তার সে মন মতো, বা সে যেটা করছে টিচারের সাথে হলো না, এটা বাদানুবাদ বা একটা কেন একদমই মানে জেদি ভাব এসে আপনার। সুতরাং সন্তানকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। সন্তানের শরীরটা নিয়ে বা মাইগ্রেন বা সর্দি কাশি এ নিয়ে কোনো প্রবলেম হতে পারে। এবং কি হতে গেলে কোনো কারণে আপনার সন্তান আপনার সাথে মুখোমুখি তর্ক হলে আপনার সাথে সম্পর্ক একটু চিরের মতো হতে পারে। কন্যা রাশির যারা বিদ্যার্থী, তাদের কিন্তু এই সময় নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন, রাগ জেদটা কন্ট্রোলে রাখবেন। টিচারদের সাথে বা বাবা মার সাথে, গুরুজনদের সাথে কিন্তু বাদানুবাদ হতে পারে। আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে জড়িত থাকেন, সেখানে কিন্তু বাদানুবাদ হতে পারে, কেন অর্থাৎ আপনার এই সময় কিন্তু একটু রাগ তেজ বাড়বে, নিজেকে একটা কেউ কেটে মনে হতে পারে, সরি টু সে ভাষাটা এরকমভাবে বললাম বলে, সুতরাং সেটা মনে করবেন না, নিজেকে কন্ট্রোলে রাখবেন। লোকের সাথে সমঝে কথা বলবেন, যদি না ভালো লাগে সেখানে সরে যাবেন, কেননা আপনার কথায় লোকে আপনার প্রতি একটা বাজে বিরূপ ধারণা তৈরি হতে পারে। আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমটা আরো বেশি গাঢ় হতে, কিন্তু পুরনো প্রেম ভেঙেও যেতে পারে, কিন্তু আপনার জীবনে প্রেম আসবে এবং সেই প্রেমটা কিন্তু কোনো বিবাহিত পুরুষ বা মহিলার সাথে হতে পারে। এটা কিন্তু সাবধান, যারা বিদ্যার্থী একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। যারা কর্ম করছেন বা করছেন না, এই মাসে কিন্তু কোনো নতুন কর্ম হওয়ার যোগ আছে, বিশেষ করে সেটা হয়তো 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যেই হলে হবে, কিন্তু 14 তারিখের পরে কিন্তু সেটা সময়টা অনেকটা মানে আপনার অন্তরায় হবে। কেন হবে? আপনার সাথে যেহেতু সূর্য শনির কম্বাইন্ড হচ্ছে 14 তারিখ 13 তারিখের পরে, তার জন্য সিনিয়র বা বসের কাজ যদি করে থাকেন, সেখানে বসের সাথে বা সিনিয়রের সাথে আপনার একটা মতভেদ তৈরি হবে এবং মানসিক অস্থিরতা বাড়বে। আননেসেসারি কোনো হয়তো আপনি কোনো অশান্তিতে জড়িয়ে যেতে পারেন, আপনার সাথে কেউ ডিপ্লোমেসি বা কেউ কনস্পিরেসি করতে পারে, ভুলেও তার মধ্যে ফাঁদে পা দেবেন না। যদি কোনো চাকরির চেষ্টা করে থাকেন, যদি সেটা লেগে যায়, চাকরির জায়গাটা খুব সাবধানে সন্তর্পণে সবার সাথে তাল মিলিয়ে চলবেন। আগে আবহাওয়াটা বুঝবেন, তারপরে সেইভাবে আপনি মেলামেশা করুন। হয়তো আপনার চাকরি হতে পারে এই মাসে, যারা কন্যা রাশির লোক, কিন্তু আপনাকে সেই জায়গার এনভায়রনমেন্টটা বুঝতে হবে আগে, তারপরে সেভাবে স্টেপ নেন। সুতরাং আননেসেসারি, কেন কন্যা রাশির লোকের একটা আলটাপকা কথা বলে শত্রুতা বাড়ানোর একটা প্রবণতা আছে, এটা কিন্তু পরে হয়তো সেটা ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সেটা করে ফেলে এরা। এমনকি আপনার মনটাকে ভীষণ চঞ্চল করে রাখবে, কোনো কিছুতে মন বসবেন এরকম হতে পারে। স্টাফদের সাথে কোনো কারণে আপনার একটা হয়তো মতবিরোধ হতে পারে, সুতরাং আপনাকে লোকে একটা ভুল বুঝবে। সুতরাং আপনি পারেন সেটাকে কন্ট্রোল, যত কম কথা বলবেন তত আপনার পক্ষে মঙ্গল হবে। যারা ব্যবসা করছেন, এই সময় কিন্তু আপনাকে মানে কি বলবো, 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটু চাপে থাকতে হবে ব্যবসার জায়গাটা, সরি টু সে। বিশেষ করে আপনার কর্মচারীরা বা আপনার যে কোনো প্রোডাকশন সেলের কোনো ব্যবসা, এরকম যে ব্যবসাদার, সেখানে একটু সেলটা কমে যাওয়া, বা হয়তো আপনার কোনো প্রোডাকশন এরকম আছে, সেখানে হয়তো সাপ্লাইটা ঠিকমতো দিতে পারলেন না, বা কর্মচারী হয়তো আপনার কথা শুনো না, হয়তো কামাই করে ফেললো, ঠিক সময় মতো মালটা আপনি সাপ্লাই দিতে পারলেন না, ভীষণ মনটা অস্থির, টাকাটা হয়তো লস হয়ে গেল, এরকম হতে পারে। বা মেশিনটা হয়তো ব্রেকডাউন হয়ে গেল, বা রাস্তায় মালটা নিয়ে গেলে মালটা তো লস হয়ে গেল, বা হারিয়ে গেল, বা চুরি করে নিল, এবং হতে পারে। অর্থাৎ আপনার লস হওয়ার সম্ভাবনা প্রবল, এটা কিন্তু সাবধান এই সময়। আপনাকে এই সময় কেউ মানে টাকা অবধি রিটার্ন করতে হতে পারে, পুরনো কোনো মাল সাপ্লাই দিয়েছেন, সেই জন্য টাকা রিটার্ন পর্যন্ত করতে আপনার বদনাম হতে পারে, অর্থাৎ সুনামটা একটু নষ্ট হতে পারে, বাদবিবাদ হতে পারে। সুতরাং আপনাকে পুরো ম্যানেজ করে ঠান্ডা মাথায় বুদ্ধি করে চলতে হবে ব্যবসা যারা করছেন। দাম্পত্য জীবন বলি, মোটামুটি ঠিকই থাকবে। মাসে প্রথমে বাবা মা বা শ্বশুর শাশুড়ির সাথে হয়তো একটু বাদানুবাদ মনোমালিন্য হতে পারে, সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কিন্তু আপনার পার্টনারে কিন্তু একটু শরীরটা নিষ্ঠা, আপনার পার্টনার যদি কোনো কর্মে জড়িত থাকেন, তাহলে কিন্তু পদলাভ বা ধনলাভ হতে পারে। কিন্তু
কিন্তু আপনাকে একটা জিনিস বলতে হয়, এই কারণে কিন্তু আপনার পার্টনার সাথে আপনার একটু মতবিরোধ হতে পারে। কারণটা কি, দেখা গেল আপনার পার্টনার আপনাকে একটু আন্ডার এস্টিমেট করতে পারে, সেই জন্য কিন্তু আপনার মধ্যে একটু মনে কষ্ট, এর জন্য নিজের মধ্যে একটা হতে, যদি সেরকম কিছু হয় অবশ্যই কারোর কাছে একটু কনসাল্ট করে নেবেন। কোথাও ঘুরতে চলে যাবেন, কোথাও আধ্যাত্মিক বা কোনো মন্দিরে বা কোথাও ইয়েতে চলে যেতে হবে, কোনো আধ্যাত্মিক জায়গায় চলে যাবেন, মনটা আবার নর্মাল হয়ে যাবে। অর্থাৎ বেশি জিনিসটাকে গাঢ় করবেন না। কন্যারাশি লোকেদের একটা কথা বলছি, কেন তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা একটু থাকবে এই মাসটা। যাই হোক, এটা কিন্তু ওভারঅল বিচার দিনে ব্যক্তিগত হরোস্কোপ নয়। অবশ্যই তাও সত্ত্বেও আপনাদের 80-90% মেলে আমি জানি। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা আমার কমেন্টসও মেসেজ করছেন, খুব ভালো কথা। কিন্তু আপনাদের কাছে আমি একটা সুযোগ নিয়ে এসেছি ব্যক্তিগত কিছু জানার জন্য। আপনাদের একটা যে কোনো একটা প্রশ্নের আমি উত্তর দেবো, আপনার যে কোনো একটা প্রশ্ন আমাকে করতে হবে, যে কোনো সংক্রান্ত, আপনার ব্যক্তিগত সময়, বাস্তু সংক্রান্ত বা কারোর সম্বন্ধে জানতে, সেটা কিন্তু আপনাদের একটা কাজ করতে, আপনাদের যার সম্বন্ধে জানতে তার বা আপনার নিজের সম্বন্ধে জানতে তার নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, হাতের ছবি দুটো দেবেন, আর ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা অবশ্যই দেবেন। এটা পুরো ফ্রি অফ কস্টে আমি আপনাদের এই অনলাইনে জানিয়ে দেবো। আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই এটা মেসেজ করে 89107325 আপনার মেসেজ করবেন। আমি অবশ্যই সেটা আপনাদের অনলাইনে বসেই, মিডিয়াতে বসেই জানাবো, দিগদর্শন চ্যানেলেই জানিয়ে দেবো। আপনারা সেটা ফলো রাখবেন, নিশ্চয়ই জানাবো। আর সেদিন যদি আপনি না ফলো করতেন, আপনি পরের প্রোগ্রামে সেটা নিশ্চয়ই শুনতে পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে রাখবেন, যত লোকের শেয়ার করুন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।